ধুলাই গড়াগড়ি গড়াগড়ি দিব আমি ভক্তির চরণ ধুলাই গড়াগড়ি ধুলাই গড়াগড়ি দিব জয় রাধে কৃপা ওগো রাধে কৃপা কৃপা করো বলি রাধে গো আমি ভক্তের চরণ ধুলা আমি গড়াগড়ি গড়াগড়ি দিব ওরে তোরা নাম নিবি না নাম নিবি না ও নাম নিবি রাধে গো আমি ভক্তির চরণ ধুলো চরণ ধুলা গড়াগড়ি দিব তোরা নামে নিবি না আমি ভক্তির চরণ ধুলাই গড়াগড়ি বাড়াগড়ি দেব
ধুলাই গড়াগড়ি গড়ি দে আমি ভক্তির চরণ ফুলাই গড়া গড়ি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দেব। আর যে ভক্ত কোনদিন বদনে হরি বল বলে না, আমি সেই কাঙাল ভক্তকে বক্ষে জড়ায় ধরে আমি হরি বল বল রাধে গো, আমি নিজে কাঁদিব আর জগৎকে কাঁদাইব। আর কেঁদে কেঁদে কি বলিব জানো রাধে জীবনে, তোদের এমন দিন আর ভাগ্যে হয় কি না। তোরা একবার বদন ভরে হরি নাম কৃষ্ণ নাম যেদিন তোদের এই আয়ুষ সূর্য অস্তা চলে চলে যাবে, যেদিন বলার মতো শক্তি থাকবে না, যেদিন চলার মতো শক্তি থাকবে, সেদিন আর কোনদিন ভগবানের নাম করিতে পারবে বাবা। চলার শক্তি যেদিন থাকবে, বলার ক্ষমতা যখন থাকবে না, সেদিন শত কাঁদলেও আর তার কৃপা হবে। বাস্তব জগতের বেলা, এই বেলা যদি একবার ডুবে যায়, পরদিন গিয়ে আবার উদয় হয়। কিন্তু এই আয়ুষ সূর্য বেলা এই বেলা যদি একবার ডুবে যায়, শত চেষ্টা করিলে আর কোনদিন এই বেলা উদয় হবে না, তাই তোদের সময় থাকতে থাকতে, এই আয়ুষ সূর্য থাকতে থাকতে একবার বদন ভরে হরি নাম রে, একবার বদন ভরে ভরে হরি নাম হরি সময় এখনো আছে, যেদিন বন্ধ হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, হাত পা বন্ধ হয়ে যাবে, সেদিন শত চেষ্টা করলেও তো তার কৃপা হবে।
তার প্রমাণ কি? ওই মহাভারতে প্রমাণ দিয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যেদিন ভীষ্মদেব সরসজ্জায় পড়েছে, হাতে পায়ে তীরবিদ্ধ হয়ে আছে, অর্জুন কৃষ্ণ শাখাকে সঙ্গে নিয়ে ভীষ্মদেবকে দেখতে এসেছে। ভীষ্মদেব গোবিন্দের বদনখানা দর্শন করে অঝর ঝরায় কাঁদছে। অর্জুন কৃষ্ণ শাখাকে ডেকে বলে, দেখেছো শাখা, দেখেছো? এই জগতে যার স্ত্রী পুত্র কেহ না, আমার দাদু বীর যোদ্ধা বীর সেনাপতি হয়েও মৃত্যু শয্যায় পড়ে কেমন মায়া কান্নায় কাঁদছে। দেখেছো শাখা, দেখেছো কেমন মায়া কান্নায় ভেঙে পড়েছে? ভীষ্মদেব কেঁদে বলেছিলেন, ওরে অর্জুন রে, আমি তো আমার জন্য কাঁদছি না রে। কাঁদছে কেন জানি? ওরে, যেদিন আমার সময় ছিল, হাত পা খোলা ছিল, সেদিন আমি ভগবানকে একবার চিনতে পারিনি, জানতে পারিনি, কুসঙ্গ করেছি। আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে, সরসজ্জায় পড়েছি, আর স্বয়ং ভগবান আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওরে, আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে একবার গোবিন্দের চরণ দুটি হৃদয় মাঝে জড়িয়ে ধরে। শত চেষ্টা করলেও যে আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না, আমার হাত পা বন্ধ হয়ে গেছে। অর্জুন দেখতে পেলে ভীষ্মদেবের মাথাটা ঝুলছে মাটি। দাদু, ও দাদু, তোমার মাথাটা ঝুলছে মাটি। রাজপ্রাসাদ থেকে একটা রাজ বালিশ এনে দেব তোমার মাথা। ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই না। দাদু, তাহলে দুখানা তীর দিয়ে তোমার মাথাটা উঁচু করে দেব? না রে অর্জুন, আমার মাথাটা এমন নিচুই থাক। কেন জানিস? ওরে, সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, মাথা নিচু না করলে কোনদিন যে ভগবানের চরণ পাওয়া যায় না। এতদিন মায়ার সংসারে সব দিয়ে দিয়ে আমার আর দেওয়ার মতো কিছু না। আজ এই শেষের দিনে তুমি যে আমার কাছে এসেছো প্রভু, তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু না। তোমার কাছে একটা মিনতি কি জানো দয়াময়, যেদিন আমার প্রাণ পাখি উড়ে তুমি এমনি করে আমার
থেকো, সেদিন আমি কি করিব জানো? তোমার চরণ দুখানা জড়াইয়া ধরে আমার হৃদয়ে ধরিব তোমার প্রভু গো, তোমারও দুটি চরণ গো, হরিব হৃদয় গৌর হরিবল হরিবল। তোমার দুটি চরণ আর নয়নে হেরিব হেরিব সদা প্রভু গো, তোমার সচাদ বলো তোমার ছাদব কদল সেদিনে যেন চরণ ছাড়া করো সেদিন চরণ ছাড়া আমায় করো মা, তোমার ওই চরণে তোমার ওই চরণে আবার যেন মতি থাকে দয়া, যেন চরণ ছাড়ো করোনা। আমার ওই চরণে নিতাই গৌর হরিবল হরিবল। আমার ওই চরণে
এ জন্মে তো প্রাণ ভরে আমি তোমার নাম গাইতে পারলাম না। তাই আবার যদি আমায় জন্ম দাও দয়া, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। সেদিন আমি কৃষ্ণ ভক্ত হই সাধু গুরু বৈষ্ণবীর বদনে বৈষ্ণব ভক্তির চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে জানে আমার নয়ন জলে ভক্ত চরণ ধোয়াতে পারি। আমার নয়ন জলে ভক্ত চরণ, আমি আমি আর কোনো আমি আর কোনো ধন চাই না, চাই না দয়া। আমি যেন নয়ন জলে চর ধোয়াতে পারি। আমি আর নথা আমারে দুটি নয়ন জলে চলো, আমি ধোয়াতে পারি। বাবা বিশ্বদেবী সরসজ্জায় পড়ে জগৎকে ডেকে বলেছিল, জগতের জীব তোমরা যেন আমার মতো ভুল করো না। শুধু মায়ার সংসারে স্ত্রী পুত্র নিয়ে আমার আমার করে মেতে থেকো না। যেমন এসেছো একা যেতে হবে তোমায় একা। যেখানের বস্তু সেখানেই পড়ে থাকবে, শুধু আমি থাকবো। চার বন্ধু যখন কাঁধে নিয়ে যাবে বাবা, বদলে কি বলবে? শুধু বলো হরি হরি। বাবা মারা গেছে, ছেলে কাঁদছে, স্ত্রী কাঁদছে। ছেলে এক চোখে কাঁদছে, আর এক চোখে মাকে ডেকে বলে মা। বাবার গলায় একটা স্বর্ণের চেন আছে, খুলে নাও নইলে হারিয়ে যেতে পারে। বাবার হাতে একটা স্বর্ণের আংটি আছে, খুলে নাও নইলে চুরি হয়ে যেতে পারে। কিন্তু গলায় যদি তুলসীর মালা থাকে, এটা কেউ খোলার কথা বলে না বাবা, কেননা তার তো দাম নেই। বলে পার্থিব জগতে তার দাম থাকুক বা না থাকুক, পারমার্থিক জগতে আমার ভগবানের কাছে তার দাম আছে। এখন রক্তের গরমে আত্মহংকারে গর্বিত হয়ে আমরা বাবা একে অপরকে ঘৃণা করি, ছোট করে দেখি। কারোর সাথে কখনো অহংকার করো। বলে একটা কথা মনে রাখবে, মাথার উপরে তাল গাছ, পায়ের নিচে দুর্বা ঘাস। মাথার উপরে তাল গাছ কখনো গোবিন্দ সেবায় লাগে না,
কিন্তু পায়ের নিচে দুর্বা ঘাসটাই গোবিন্দ সেবাই লেগে যায়। তাই কাউকে কখনো ছোট করো না বাবা। এই যে আত্মঅহংকারে গর্বিত হয়ে আমরা কি করি, হয়তো একজন আরেকজনকে সম্মান দিই না, অসম্মান করি। রাস্তার ভিখারি যিনি আর পাঁচতলা বাড়ির মালিক যিনি, তা দুইজনেই মারা গেছে। দুইজনকে নিয়ে গেছে শ্মশানে পোড়ানোর জন্য। আর যখন দুইজনার মৃতদেহ রেখে দিয়েছে পাশাপাশি, মৃতদেহের আত্মা যেন ওই ধনী ব্যক্তিকে ডেকে বলে, ভাই তুমি ধনী বলে কোনোদিন আমাকে একবার বুকে জড়িয়ে ধরোনি, আমাকে তুমি ছোট করে দেখেছো, সম্মান করেছো। আজকে তুমি ধনী বলে তোমার জন্য কিন্তু আলাদা চিতার ব্যবস্থা করা হয়নি। তুমিও যে চিতাই পুড়বে, আমাকেও সেই চিতাই পুড়তে হবে। আত্মঅহংকারে গর্বিত হইও না বাবা। এই যে সোনার দেহটা, যার দেহের প্রতি অহংকার করছি, যেদিন আমার প্রাণ পাখিটা চলে যাবে, এই দেহটা নিয়ে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে কি করবে জানো? আত্মীয় স্বজন যারা আছে, ওরে মো, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ও তোর সোনার অঙ্গ যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি রে উড়ে, কয়লারি ধোয়া নীল আকাশে যাবি রে নীল আকাশে যাবি রে সেদিনে জ্বালবে আগুন খুঁজে খুঁজে। আমার দেহে যখন আগুন লাগবে না বাবা, লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন লাগিয়ে দেবে। হাড়গুলো যখন পুড়বে না, লাঠি দিয়ে ভেঙে গুঁড়ো করে দেবে। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, করে মারবে বাড়ি হাড়ের গিঠে রে। দিন জ্বালবে আগুন খুঁজে খুঁজে, হরিবল তাই গৌর হরিবল। মারবে লাঠি হাড়ের গিঠে
সন্তানের যদি শরীরে কোথাও আঘাত লাগে, পিতা মাতা হাত বুলিয়ে দিয়ে বলে, খোকা তোর কোথায় লেগেছে বাবা? কিন্তু যেদিন পিঠের চামড়াটা ফেটে যাবে, ওরে মন, সেদিন হাত বোলাবে কে তোর গায়ে? নীল আকাশে যাবি রে ওরে, নীল আকাশে যাবি রে ওরে, সেদিন স্ত্রী পুত্র শ্মশান ঘাটে স্নান করিয়ে আসবে ঘরে রে। সেদিন স্ত্রী পুত্র শ্মশানে ঘাটে স্নান করিয়ে তারা আসবে ঘরেতে। আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে স্নান করিয়ে চিতার উপরে তুলে দেবে, মুখে আগুন লাগিয়ে দিয়ে ঘরে আসবে। 2 দিন কাঁদবে, 10 দিন কাঁদবে, 1 মাস কাঁদবে, তারপরে ভুলে যাবে আমার কথা। স্ত্রী পুত্র ওই শ্মশান ঘাটে, ওরে মন, স্নান করিয়ে আসবে ঘরে রে। স্ত্রী পুত্র সেদিন শ্মশান ঘাটে স্নান করিয়ে তারা আসবে ঘরেতে। সেদিনে তোমার মানব জন হবে মিছে রে। মানবের জন্য হবে মিছে রে। ওই তোমার মানব জন হবে মিছে, ভাবা পাগলা ভেবে হৃদয় মন হরিব আবিরে উঠবে কয়রা ওরে নীলা আকাশে যাবি রে ওরে, কয়রা অত নীল আকাশে যাবি রে কয়লা বিধনা। তাই ভক্তাধীন ভগবান কলিজীবের মলিন দশাকে দর্শন করে বাবা কাকাল বেশে কলিযুগের মাঝে এসেছে। চূড়া নাই, ধরা নাই, বাসি নাই, অঙ্গে দৌড় গোপীন পরিধান, হাতে প্রমণ্ডল আর দণ্ড, সেই গৌরাঙ্গ সুন্দর বাবা আজকে পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধুনী গঙ্গার কিনারায় তিনি খেলা খেলছে। সুরধুনীর তিনি আজি গৌর কিশোর সহচর গণ মেলে গোড়ায় আনন্দে বিহন। প্রভু খেলা খেলছে, কি খেলা গো? খেলায় পদ খেলা
বলি সঙ্গে আছো যখন ভক্তমেলা খেলছে হরি নামের খেলা। সঙ্গে আছে যত ভক্তমেলা খেলে হরি নামের খেলা। তবে খেলা খেলছে হরি নামের খেলা। খেলছে হরি নামের খেলা। আহলার ভাঙ্গে বলি খেলছে হরি নামের খেলা। সঙ্গে আছে যত ভক্তি মেলা বলি হরি হারে হরে। খেলায় বিনোদ খেলা। ও মায়েরা, বিনোদ মানে কি? বিনোদ মানে মায়েরা বলে আমার ভাসুরের নাম তারা ধরবো কি করে? বিনোদ মানে নতুন। তাহলে গৌর হরির নতুন খেলা খেলছে, সেই নতুন খেলাটা কি না হরি নামের খেলা। বাবা এই খেলাটা এমনই খেলা, বাহ্যিক জগতের যদি কেউ খেলা খেলতে যায় দুটো দল লাগে বাবা। দুখানা দল লাগে, একটা দল জিতে যায়, একটা দল হেরে যায়। তো যে দল জিতে যায় তাদের মনে খুব আনন্দ, আর যে দল হেরে যায় তাদের মনে তো দুঃখ, মনটা খারাপ করে বাড়িতে যায়। কিন্তু হরি নামের খেলা এমনই খেলা, এই খেলা খেলতে কোনো দল লাগে না। বাহ্যিক জগতের খেলা যেমন দুখানা দল লাগে, কিন্তু এই খেলায় কোনো দল লাগে না। আর এই খেলায় কোনো হার নেই, সবাই জিতে যায়। বলে কেন? আপনি সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসে খেলা খেলতে পারেন, ঘরের কোণে বসে একা একাও খেলতে পারেন। হরি নামের খেলা খেলতে খেলতে যখন খেলা চরমে উঠে যায়, বাহ্যিক জ্ঞান থাকে না, তখন দেখা যায় কি জানি হরি নামে বিভোর হয়ে কত পিতা ধরে তার পুত্রের চরণ। কত পিতা ভাবে পুত্রের চরণ। ওরে তাদের দেহ স্মৃতি ওরে দেহ স্মৃতি দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। করে দেখা স্মৃতি হয়ে কত পিতা নিজের পিতা তার সন্তানের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদে। স্বামী স্ত্রীর চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদে হৃদয় মাঝে। কেননা তখন তো জ্ঞান থাকে না, কি আমার স্ত্রী, কি আমার সন্তান, এই বাহ্যিক জ্ঞান থাকে। এই মহাপ্রভু খেলা খেলছেন হরি নামের খেলা। এই হরি নামের খেলাটা কেমন খেলা বাবা? কি বললেন গো? এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে তোমার সেই হরি নামের কাছে। হরি নামের কাছে। মহাপ্রভু সুরধুনী গঙ্গার কিনারায় হরি নামের খেলা খেলছে। আমরা সবাই মিলে একটু প্রভুর সাথে আমরাও খেলবো, হাত তুলে সবাই মিলে জয় রাধে হরি হরি। সবাই হরি নামের খেলা খেলবে। ও প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হাত তুলে রাখো দেখি একটু কষ্ট করে। ও প্রেমানন্দে মুখে
হরি নামের বন্যা জয়ে প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা জয়ে হরি বলো হরি নামের বন্যা জয়ে হরি নামের বন্যা জয়ে এমন বন্যা দেখি নাই এ যে শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবাই আমার বন্যা দেখি নাই এই যে শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবাইকে ডুবাই আমার বন্যা দেখি নাই এই শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবাইকে ডুবাই আচ্ছা বাবা, যখন বন্যা হয়, বন্যা হলে কোনটা নদীর জল, কোনটা সাগরের জল, কোনটা পুকুরের জল, এটা কিন্তু চেনা যায় না, সব একাকার হয়ে যায়। আর যখন সবকিছু ভেসে যায়, সব ভাসি একাকার করে দেয়, তখন কোনো ভেদাভেদ থাকে না কোনটা নদীর জল, কোনটা সাগরের জল। কিন্তু এমন বন্যা দেখেছেন কখনো? নদীতে ওই বন্যায় ডুবে গেলে তো মানুষ হাবুডুবু খায়, কিন্তু এমন বন্যা দেখেছেন শুকনা জায়গায় মানুষ হাবুডুবু খাচ্ছে? আমি দেখেছি। কোথায়? এইখানে এই যে হরিনামের বন্যা, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে ভক্তরা শুকনা জায়গায় বসে নয়ন বন্যার জলে ডুবে হাবুডুবু খায়। কি বললো? এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই পাপি পাপি যত ছিল সবাই এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবাইকে ডুবাই বন্যার জলে যেমন কোনো ভেদাভেদ করে না, এই হরিনামের বন্যায় কোনো ভেদাভেদ। পাপি তাপি সবাইকে উদ্ধার করেছে। এই যে আপনি বসেছেন, তা পাশের ব্যক্তিকে কি জিজ্ঞাসা করেছেন, দাদা তুমি কোন সম্প্রদায়, কি দিদি তুমি কোন সম্প্রদায়, তা কেউ জিজ্ঞাসা করে। জায়গা পেয়েছেন, বসে পড়েছেন, আবার প্রেম বন্যায় ভেসে গিয়ে ভক্তকে প্রেমালিঙ্গন করছে, চরণ ধুলাই করা করে। পাপি ছিল তারা, ওই যে দুই ভাই মদ খেত, কে জানো? ওরে জগাই মাধা বেশি প্রেম দেবে আর যে নিচু জাত তাকে প্রেম দেবে না, বলে এই ভেদাভেদ না, সবাইকে সমানভাবে প্রেম বন্যায় ভাসিয়েছে। বাবা আপনারা সবাই রহিদাসের কথা শুনেছেন না? নিচু কুলে জন্ম নিয়েছিলেন রহিদাস, নিচু কুলে জন্ম নিয়েও আমার প্রভুর কৃপা পেয়েছে। আমার রহিদাস বলে ধনী কয় মা গৌরহরিকে বনমালী বলল কেন? বাহ্যিক জগতের মালিকই করে মা, বাগানের আগাছাগুলিকে নিড়ান দিয়ে পরিষ্কার করে, যেটা ফলবান বৃক্ষ কিংবা ফুলবতী বৃক্ষ, সেইটিকে পরিচর্যা করে। এরপরে ওই গাছ থেকে ফুল হয়, ফল হয়, লতা পাতা হয়।
কিন্তু আজকে গৌরহরিকে বনমালী বললেন, তার কারণটা কি? বলে এই যে দেহ বাগান প্রতি প্রত্যেককে, এই দেহ বাগানে বনমালী হচ্ছেন আমার গৌরহরি। দেহ বাগানের যে আগাছা কুগাছাগুলি আছে বাবা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই আগাছা কুগাছাগুলিকে নিড়াম দিয়ে, অনুরাগের নিড়াম দিয়ে পরিষ্কার করে হরিনামের বীজকে বপন করে দেন আমার গৌর গোরা বনমালী। আর হরিনামের বীজ যদি একবার বপন করে দেয়, ওই হরিনামের বীজ থেকে অঙ্কুরিত হল তিনি না আমার গৌর বনমালী। তো সেই গৌর বনমালী যখন খেলা খেলছেন সরোজিনী গঙ্গার কিনারায়, গৃহের কথা মনে, এমন সময় অভিরাম ঠাকুর দেখলেন গগনে আর বেলা, মহাপ্রভুকে ডাক দিয়েছেন, দয়াময় প্রভু সেই দেখো গগনে বেলা নাই, ঘরে যাবে। আরে দেরি করো না প্রভু, চলো আমরা ঘরে ফিরে যাই। বেলিয়াব শান হইল, চলো ঘরে, বেলিয়াব শান সতী মাতা যে কাঁদছে, বলি মা কাঁদানো ভালো
ভালো